বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। জানা অজানা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আলামিন মিয়া, সহকারী শিক্ষক, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমরা পরে মূল আলোচনা যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এই সংখ্যা এখানে আছে। এখানে তার মানে আজকে আমার আজকের পাঠের বিষয় হলো সংখ্যা, অর্থাৎ নাম্বার সিস্টেম, সংখ্যা। পাঠ পরিচিতি বিষয় সিটি বিষয়বস্তু নাম্বার সিস্টেম। তো আজকে আমরা নাম্বার সিস্টেম ক্লাস থেকে আমরা কি শিখব, আমরা আমাদের শিকনফল হিসেবে পাবো। এই পাঠ শেষে আমরা শিখব ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, ডেসিমেল পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তরিত করতে পারবে, অক্টাল থেকে দশমিকে এবং দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তরিত করতে পারবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে সংখ্যা পদ্ধতি হলো চারটা। প্রথমে আমরা জানি যে দশমিক সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ মূল ভিত্তি হলো 10টি, 0 থেকে 9। এরপরে 2 নাম্বার আছে বাইনারি মূল ভিত্তি হলো 2টি। বাইনারি মূল ভিত্তি হলো 2টি, একটা হলো 0 এবং একটা হলো 1। অক্টাল সংখ্যা পদ্ধতির মূল ভিত্তি হলো 8টি, 0 থেকে 7 পর্যন্ত হলো মূল ভিত্তি। হেক্সাডেসিমেল এর মূল ভিত্তি হলো 16টি, 0 থেকে 9 এবং ABCDEF পর্যন্ত। এটা হলো হেক্সাডেসিমেলের মূল ভিত্তি। তো আমরা বুঝি ভিত্তি হলো ফাউন্ডেশন, অর্থাৎ এই সংখ্যাগুলি থাকলে বাকি সমস্ত সংখ্যায় আমরা এর মাধ্যমে লিখতে পারবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলেন আজকে আমরা দশমিক বিন্দু সম্পূর্ণ 10 ভিত্তিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে কিভাবে রূপান্তরিত করতে হয়। দশমিক বিন্দু সম্পূর্ণ যে কোনো 10 ভিত্তিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তর করতে হলে দশমিকের আগের অংশকে পূর্বে উল্লেখিত নিয়মে, দশমিকের আগের অংশ যেটা থাকবে এটাকে পূর্বে উল্লেখিত নিয়মে যে পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে তার বেস দিয়ে, অর্থাৎ মূল ভিত্তি যে বেসটা আছে, বেস দিয়ে বারবার ভাগ করে রূপান্তর করতে হবে। আর দশমিকের পরের অংশকে বেস দিয়ে বারবার গুণ করতে হবে এবং প্রতিবার গুণের পরে দশমিক বিন্দুর পরে যে সংখ্যা হবে তা লিখতে হবে। এই প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত দশমিকের পরে 0 না আসে ততক্ষণ পর্যন্ত কি চলতে থাকে, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে এটাকে মূল ভিত্তি দিয়ে, অর্থাৎ মূল বেস দিয়ে আমরা যদি ভাগ করি, অর্থাৎ বাইনারি হইলে আমরা 2 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। দশমিকের পরের সংখ্যাটাকে গুণ করতে হবে আর দশমিকের আগের সংখ্যাটাকে ভাগ করতে হবে। আর যদি এই অক্টাল করি তাহলে কি করতে হবে, অক্টালের বেস কত, ভিত্তি কত, 8। তাহলে 8 দিয়ে কি করতে হবে, প্রথমটাকে ভাগ করতে হবে দশমিকের আগের অংশটাকে এবং পরের অংশটাকে কি করতে হবে, গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করতেই থাকব। ডেসিমেল হতে বাইনারি রূপান্তর। ডেসিমেল সংখ্যা আমরা জানি ডেসিমেলের মূল ভিত্তি হলো 10। এখানে 16 আছে, 10 লেখা, তার মানে এটা একটা দশমিক সংখ্যা। এটা কি দশমিক সংখ্যা। একে বাইনারিতে রূপান্তরিত করতে হলে আমরা বাইনারি ভিত্তি জানি 2, সুতরাং আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এটা পূর্ণাঙ্গ একটা সংখ্যা, 2 দিয়ে ভাগ, 16 2 দিয়ে ভাগ করলাম, কত রইল 8, অবশিষ্ট নাই, তার মানে 0। 2 দিয়ে আবার ভাগ করলাম 4, অবশিষ্ট নাই, তার মানে 0। 2 দিয়ে আবার ভাগ করলাম 2, অবশিষ্ট নাই, 0। 2 দিয়ে আবার ভাগ করলাম 1, অবশিষ্ট নাই, 0। 2 দিয়ে আবার 1 ভাগ করলে কি 1 মধ্যে 2 ভাগ দিয়ে মিলবে না, সুতরাং এখানে 0 আর এই একটা কি অবশিষ্ট যেটা এটা চলে গেল। সুতরাং নির্ণয় বাইনারি সংখ্যা হবে কি
1,0,0,0,0 অর্থাৎ 10,002, অর্থাৎ 16কে যদি আমরা বাইনারিতে রূপান্তরিত করি তাহলে হবে 10,002। 10,002 এইভাবে আমরা, আমার বিশ্বাস, অন্যান্য সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো, বাইনারিতে রূপান্তর করতে পারবো। এরপরে আমরা দেখি দশমিক সংখ্যাকে দশমিক বিন্দু সম্পূর্ণ 10 ভিত্তিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করে। 10 ভিত্তিক মানে তো বুঝি দশমিক সংখ্যা মানে মূল বেজ হলো 10। এখানে কি আছে 17.125 আর 10 দেওয়া আছে, তার মানে এটা একটা দশমিক সংখ্যা। একে বাইনারিতে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, দশমিকের আগের অংশ 17 2 দিয়ে ভাগ করলাম 8, বাকি রইল 1। আবার 2 দিয়ে ভাগ করলাম 4, বাকি নেই 0। আবার 2 দিয়ে ভাগ করলাম 2, বাকি নেই 0। আবার 2 দিয়ে ভাগ করলাম 1, বাকি নেই 0। আবার 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কি 0 এবং কি রইল 1। আবার দশমিকের পরের সংখ্যাটা 0.125 ইন্টু 2 দিয়ে ভাগ করলে কত 250, তার মানে পূর্ণাঙ্গ সংখ্যা আসে নাই, তার মানে 0। আবার 250 2 দিয়ে গুণ করলে তো 500, তার পূর্ণ সংখ্যা আসে নাই, তার মানে 0। 5.500 2 দিয়ে গুণ করলে কি হবে 1000, তার মানে দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আসছে, সুতরাং এটা হলো 1। 1 এখানে থাকবে। তার নির্ণয় বাইনারি সংখ্যা হলো এখান থেকে 1,0,0,1.001, এটা হলো বাইনারি সংখ্যা। এটা হলো কি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তরিত করার একটা পূর্ণাঙ্গ নিয়ম। দশমিক বিন্দু সম্পূর্ণ 10 ভিত্তিক সংখ্যাকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করা। এখানে কি আছে 17.125 10 বেস, তার মানে হলো এটা হলো একটা দশমিক সংখ্যা। একে অক্টাল সিস্টেমে রূপান্তরিত করতে হবে। অক্টালে রূপান্তরিত করতে হলে আমরা জানি অক্টালে মূল ভিত্তি হলো 8টা। অক্টালে মূল ভিত্তি হলো 8টা, মানে 0 থেকে 7। দশমিকের আগের অংশ 17, 8 দিয়ে ভাগ করলাম কত রইল 2। আবার 2 এর 8 দিয়ে ভাগ করলে জানে, তার মানে 0, আর এই 2 এখানে অবশিষ্ট রয়ে গেল। আর দশমিকের পরের সংখ্যাটাকে 8 দিয়ে গুণ করলাম, কত হলো 1.125 ইন্টু 8 ইকুয়াল টু 1000, তার মানে হলো আমাদের 3 ঘর পরে দশমিক, 3 ঘর পর দশমিক দেওয়ার পর পূর্ণাঙ্গ সংখ্যা একটা হয়ে গেল। তার মানে কি 1.125 এর বাইনারি সংখ্যা হলো কত 1, তার মানে নির্ণয় অক্টাল সংখ্যা কত হলো 21.18। এটা হলো কি অক্টাল সংখ্যা, এটা হলো অক্টাল সংখ্যা। তাহলে আমরা যাই, এখানে দেখুন 0.75 কে বাইনারিতে রূপান্তরিত করা, তার মানে কি হলো এটা একটা কি দশমিক সংখ্যা, এটা একটা দশমিক সংখ্যা। তাই এটা পূর্ণ সংখ্যা 2-3টা ভাগ দিলাম, পূর্ণ সংখ্যা ভগ্নাংশটারে কি করতে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 75, 2 দিয়ে গুণ করলে কত হয় 150, তার মানে দশমিকের আগে একটা পূর্ণাঙ্গ সংখ্যা আসে, তার মানে এখানে পূর্ণ সংখ্যা হলো 1। এরপরে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 50 দুগুণে 100, তার মানে কি দশমিকের আগে একটা সংখ্যা আসে, তার মানে এখানে 1। বাইনারি সংখ্যা হলো 0.11, তার মানে হলো 0.7510 বেস এর ইকুয়াল টু 0.112, অর্থাৎ এটা মূল ভিত্তি হলো 2। মূল ভিত্তি হলো কত 2। ডেসিমেল হতে বাইনারিতে রূপান্তরিত করতে হলে কি করতে হবে আমাদেরকে, ওই ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হলে এখানে যদি এভাবে আমরা করি তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা লিখে এর নিম্নক্রম অনুসারে এটাকে সাজাতে হবে। এখানে আমরা যদি বলি 64 দোকানে কত 128 আছে কত 127, তাহলে 1 রয়ে গেল। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, এর আমরা এখানে এই সবগুলির যোগফল যদি দিই তাহলে হবে কত 127। সবগুলির যোগফল দিলে 127 হবে, এর আগেরগুলির যোগফল দিলে 127 হয় না। অর্থাৎ এই মূল সংখ্যাটাকে আমরা এবার ক্রমানুসারে কী করতে হবে, যে সংখ্যাগুলি লিখলে পরপর শেষ পর্যন্ত 1 পর্যন্ত যেতে হবে, 1 পর্যন্ত দিয়ে পরপর সংখ্যাগুলি লিখে যে সংখ্যা যোগ করলে কি হয় এই মূল সংখ্যাটা হয়, তখন সেটা হবে কি
বাইনারি সংখ্যা করতে হবে। এখন এখানে দেখেন এখানে কি আছে এক, আমরা জানি 2 দিয়ে যদি এটার ভাগ করি তাহলে 64 মানে 128 এক থাকে, তাহলে এখানে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? এইভাবে যদি করতে থাকি তাহলে এটার বাইনারি রূপান্তর করতে হলে 127 10 বেস থেকে আমরা কয়টা এক পাইলাম? 1 2 3 4 5 6 7 7টা এক পেলাম, এর পয়েন্ট এর 2, তার মানে এটা হলো কি বাইনারি সংখ্যা, এটা হলো কি বাইনারি সংখ্যা। তারপরে আমরা আর বাকি যে কাজগুলি আমরা এই নিয়মগুলি আমরা লিখে নিই দয়া করে। ডেসিমেল হতে বাইনারি রূপান্তরিত, অর্থাৎ যে পদ্ধতি 2, যে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে সেই সংখ্যাটি 1 2 4 8 16 32 64 এইভাবে এই ধারায় সর্বোচ্চ যে সংখ্যার সমান বা বড়, আমার মূল সংখ্যাটা যোগ করলে যে সর্বোচ্চ পর্যন্ত যেতে হয় সেই পর্যন্ত আমাদেরকে যেতে হবে। সেই সংখ্যাটিকে সর্ববামে রেখে নিম্নক্রমে এই সংখ্যাগুলি 1 পর্যন্ত লিখতে হবে। অতঃপর দেখতে হবে প্রদত্ত সংখ্যাটি কোন সংখ্যার যোগফলের সমান, এটা আমাকে দেখতে হবে। সংখ্যাটি যে সংখ্যার যোগফলের সমান সেইগুলির নিচে 1, যোগফলের সমান সেইগুলির নিচে, অর্থাৎ যে সংখ্যাগুলির যোগফলের সমান সেইগুলির নিচে কি করতে হবে? 1। আর বাকিগুলির নিচে কি 0 লিখলে যে বাইনারি সংখ্যা পাওয়া যাবে তাই নির্ণয় বাইনারি। ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর, যেভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য বারবার 2 দিয়ে ভাগ করতে হয়, তেমনিভাবে ডেসিমেল সংখ্যাকে বারবার 8 দিয়ে ভাগ করে একই উপায়ে অক্টাল সংখ্যা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। 8 দশমিকের পরের সংখ্যা হলে 8 দিয়ে বারবার কি করতে হবে? গুণ দিতে হবে। এই যে একটা এই সংখ্যাটা এখানে কত? 423 10, তার ডেসিমেল সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে কত? 52, বাকি থাকে কত? 7। এটা 8 দিয়ে ভাগ করলে কত থাকে? 48, তার মানে বাকি থাকে 4। আর 8 দিয়ে 6 ভাগ করলে যায় না 0, মানে থাকে কি 6, তাহলে অক্টাল সংখ্যা কত? 6478, তার মানে এইটা হলো ভিত্তি, এটা হলো কি ভিত্তি। বাইনারি যুগ, আমরা বাইনারি যুগ কিভাবে করব? আমরা লক্ষ্য করি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা লক্ষ্য করি এখানে একটা বাইনারি সংখ্যা, এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এখানে 0 এবং 1, তার মানে 1, 0 এবং 0 মানে 0, 1 1 2, যখন 2 হবে তখন মূল ভিত্তি 1 থাকবে, হাতের থাকবে। তখন এই 1 হাতে থাকলে 0 বসায় 1 হাতে থাকবে, 1 এর পরের সংখ্যাকে যোগ হবে, 1 আর 1 2, এই 0 হয়ে গেল। আবার এই মূল সংখ্যা কি 1 হাতে রয়ে গেল, এই হাতে রয়ে গেলে 0 0 আর হাতের 1, এই 0 1, আর 1 আর 1, অর্থাৎ যদি যোগফল 2 হয় তাহলে 2 এর জন্য আমরা কি লিখব? 10 লিখব। কি লিখব? 10। যেমন ধরেন 1 প্লাস 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 প্লাস 1 ইকুয়াল টু 0, হাতে থাকে 1। ঠিক বিয়োগটাও আমাদেরকে কি করতে হবে? যে 1 থেকে 1 0, 1 থেকে 0 0 0 0 1 থেকে 1 থাকেও কি এই একটা রয়ে গেল, তার মানে 1 বিয়োগ 1 0, 1 বিয়োগ 0 1, 0 বিয়োগ 1 সমান 1, 1 ধার নিতে হবে পরের সংখ্যা থেকে। বাইনারি গুণ কিভাবে করতে হবে? 1 1 1, 1 1 1, 1 0 0, 1 1 এর গুণ করলে 1, আবার 0 দিয়ে শব্দের গুণ করলে 0, আবার 0 দিয়ে শব্দের গুণ করলে 0, আবার 1 দিয়ে গুণ করলে শব্দে। এখন কি করতে হবে? যোগ করতে হবে। 1 1 0 0, 1 1 0, 1 আর 1 2, 2 মানে 0, 0 দিতে হবে, একটাই 1 থাকবে হাতের, 1 হাতের 1 থাকলে এই 1 2 তাহলে আবার 0 হাতের 1 থাকবো, এই যে 0 0 0 1 থাক হাতের 1 এখানে যোগ হবে, আর 1 1 ভাগ করতে হবে ঠিক একই নামে। এভাবে আমরা কি করতে পারবো? ভাগ করে নেব। 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর ফলাফলটা হবে এরকম। অক্টালকে দশমিকে রূপান্তরিত করার নিয়ম। 2 4 6
টু বেজ হলো 8, তার মানে 2 ইন্টু 8 সমান সমান কত 2 ইন্টু, অর্থাৎ আমরা বেজের উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে একে আমরা কি ধরতে পারি, এক সংখ্যা ধরতে পারি, সে 2 হোক আর অক্টাল 10 হোক, আবার ডেসিমাল 10 হোক আর অক্টাল 8 হোক, যাই হোক বেজের উপরে 0 থাকে তাহলে আমরা এক ধরবেন, তার মানে কি 2 একে 2, আর 8-এর উপরে পাওয়ার কত 1, তার মানে এটার 8 6 48, 8-এর উপরে পাওয়ার 2, তার মানে 8 64, 64 4 দিয়ে গুণ করলে এত, 8-এর উপরে পাওয়ার 3, তার মানে 8 64, 8 64 512, 512 2 দিয়ে গুণ করলে কত এত, তার মানে যোগ করলে কত হয় এত, অর্থাৎ এইটা যদি অক্টাল হয় আর এটা হলো কি ডেসিমাল, এটা যদি অক্টাল হয় এটা হবে ডেসিমাল। এখন আমরা একটা দেখি, আরেকটা দেখি দশমিককে অক্টালে রূপান্তরিত করতে হলে কিভাবে করতে হবে। তাই 4 8 অক্টালে বেস আমরা জানি 8, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত 8 64, তার মানে কি ভাগশেষ থাকে 0, আবার 8 দিয়ে 8 ভাগ করলে 1, ভাগশেষ থাকে 0, 8-এর 1 দিয়ে ভাগ দিলে মিলবে না, সুতরাং 0 আর 1, তার মানে অক্টাল দশমিক সংখ্যা 64 হলে অক্টাল সংখ্যা 100। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি আমাদের এই ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তবে আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটি ডাউনলোড করে বারবার দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। আপনারা ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।